মাত্র 100 টাকায় ঘুরে আসলাম বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে। এর ভিতরে কি কি দেখলাম এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে মাত্র 100 টাকা দিয়ে টিকিট কিনে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে প্রথমে চোখে পড়লো সেনাবাহিনীর কিছু ভাস্কর্য, যেগুলো দেখে মনে হচ্ছে যেন তারা বাস্তবে যুদ্ধের মহড়া দিচ্ছে। গুটি গুটি পায়ে মূল ভবনের ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করেই মনে হলো এত কিছু একদিনে দেখে ফেলা সম্ভব নয়। ভাবনা নামক জিনিসটাকে পেছনে ফেলে এক্সপ্লোর করতে থাকলাম পুরো জাদুঘরটা মূলত 4 তলা বিশিষ্ট। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে সাজানো 4 তলা। সেখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত পোশাক, যুদ্ধাস্ত্র ও যুদ্ধের কৌশলের কিছু চিত্র, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনাদের নাম, তাদের অস্ত্র এবং বিভিন্ন জিনিস। পর্যায়ক্রমে রয়েছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধ বিমান, নৌবাহিনীর ব্যবহৃত যুদ্ধজাহাজ সহ রয়েছে বিভিন্ন জিনিস। এর ভেতরের মূল আকর্ষণ হিসেবে রয়েছে অটোম্যান ও মুঘল সম্রাট ও তাদের সৈন্যদের ব্যবহৃত তলোয়ার, ঢাল ও বর্ম সহ বিভিন্ন জিনিস। বাচ্চাদের মজার জন্য রয়েছে আন্ডার ওয়াটার জোন। এখানে গেলে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে আপনি সাগরের তলদেশে রয়েছেন। আপনার পাশ দিয়ে সাঁতার কাটছে সাগরের দৈত্য, হাঙর সহ তিমি মাছ। জাদুঘরটি ইতিহাসপ্রেমী ও দর্শনার্থীদের জন্য একটি শিক্ষামূলক স্থান। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষের এই জাদুঘরটি প্রদর্শন করা উচিত। ঢাকার যে কোনো জায়গা থেকে বাস, সিএনজি কিংবা ট্যাক্সি করে সরাসরি বিজয় সরণিতে অবস্থিত জাদুঘরে আসতে পারেন। সকালের প্রদর্শনী সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বুধ এবং শুক্রবার বাদে। বিকেলের প্রদর্শনী বিকেল 3টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত, বুধবার বাদে। সাপ্তাহিক বন্ধ বুধবার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।